ওরে টুকটুকির মা, বয়স আমারই বেশি লয়, শুধু চুল কটা পেকে গেছে হাওয়াতে। কও আমি কবে হব বাপ, আমার কানে কহিয়া দাও। মুলা দেখুন বাবা বলে ডাক দিবে রে, দেখুন আমি মনের খুশি পাগল হব রে। A few moments later. কি ব্যাপার ওরা হঠাৎ করে পার্টি অফিসে চলে এলা কেন তুমি? তোমাকে ছাড়া থাকতে পারছি না গো, ওই জন্যই চলে এলাম। আমাদের পার্টি অফিসটা তুমি চিনো না, ওরা কি করে এলা আন্দাজে? রাস্তায় শুধাইতে শুধাইতে এলাম যে কালো এমএলএ পার্টি অফিসটা কোথায়। দিয়ে এইভাবে করে চলে এসেছো তুমি? হ্যাঁ, এটা আবার কোনো ব্যাপার হইলো নাকি? তোমার বুদ্ধি আছে, মানতে হবে। আমার ভালোবাসার মানুষের জন্য এইটুকু করতে পারবো না আমি? জীবন দিতে বলে জীবনটাও দিতে রাজি আছি তোমার জন্য আমি। এত ভালোবাসো ওরা তুমি আমাকে? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের জন্য আমি সব করতে রাজি আছি। সত্যি ওরা তোমার মতন মেয়েকে ভালোবেসে আমি অনেক খুশি। আমাদের ভালোবাসা যেন সারা জীবন কাঁঠালের আটার মতন যেন লেগে থাকে ওরা। আর কতটা রে বড়া আছে, দেখুন থেকে দেখছি হাঁটি হাঁটি লিয়ে আনছিস। দেখো গো বড়া চলে আইছে। চলে আইটি বলছি কোন অফিসটা রে? দেখো তো, এইটাই কালো এমএলএ এর পার্টি অফিস। এই পার্টি অফিসটার নাম কালো এমএলএ লেখা কেন রে? লে বড়া, তো তোর আমার নাম লেখা থাকবে, লেকিন ও এমএলএ ওর নাম লেখা থাকবে না, তো কার নাম লেখা থাকবে? ও যার নাম লেখাচ্ছে ওই লোকটাই তাইলে এমএলএ, তাই তো? হ্যাঁ রে বড়া ওই। বে ঠিক আছে, চো আয় আমার পেছন চাই। তেওরা আমার শোনা জান, এই যে তুমি দুদিন টেনশন করবো না, আমি তোমায় ছাড়া কোথায় যাবো না, সারা দিন তোমার পাশে আমি থাকতে চাই। ঘরের ভিতরে মনে হচ্ছে কে কথা বলছে, তাও আর মেয়েদের গলা লাগছে। যেই দেখতে হবে তো কে। তেওরা তোমার অনেকক্ষণ আশা হয়ে গেল, তুমি বাড়ি যাও। খেতে দিচ্ছ ভালোবাসার মানুষটাকে তুমি? না গো শোনা জান, তোমাকে খেতে দিইনি, তোমাকে ভালোর জন্যই বলছি বাড়ি দিতে। কেন, কি ভালো জন্য বলছো তুমি? কালু ভাই, কালু কুকুর চলে আসতে পারে, ওই জন্য তোমাকে বলছি বাড়ি যাও, ওরা দেখে নেবে নাইলে। ও দেখো ভালো লাগে কোথাকার। না গো শোনা, ওরা দেখে নিলে অসুবিধা আছে, উঠো। আমি যাবো না, বল তোমার কোলে শুয়ে থাকবো আমি। না গো শোনা, জিদ করো না, চলে আসবে ওরা। লুকিয়ে আর কি হবে রে, সব কিছু দেখেও ফেলেছি, শুনেও ফেলেছি। কি ব্যাপার কালো কুকুর, তুই পার্টি অফিসে প্রেম করা শুরু করে দিয়েছে? না বে, তোরা ভুল বলছিস, এমনি দেখা করতে চাইছিল আমার সাথে। ও দেখা করতে আসলে প্রেম করা লয় বুঝি? তুই চুপ কর না ভাই, তোকে আমি পরে বলছি। তেওরা হ্যাঁ বলো, শুনছি। তুমি এখন বাড়ি যাও, আমি তোমার সাথে বিকালে দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও বড় ভাই, দাঁড়িয়ে আছে, বসো গো। হ্যাঁ বলছি। কালো কুকুর, এটা কে রে? এ বানা সেই মাটা টুয়ের ভাই, বুঝলে? হ্যাঁ ভাই, সত্যি করে তুমি মাটা টুয়ের ভাই? হ্যাঁ গো বানা, সত্যি করে মাটা টুয়ের নিজের ভাই, মায়ের পেটের ভাই, ওকে আমি খুঁজ দিয়েছি। ও আজ থেকে 1 মাস আগে এই যে বাড়ি থেকে ভাবি খোঁজ করছি, ভাবি বলছি তোমার ভাই এলো না কেন, তাতে আমাকে পাঠিয়ে দিল খোঁজ করতে। ও আমাদের গ্রামের একজনকে মার্ডার করা কন্ট্যাক্ট নিয়েছিল, একদিন রাতে মার্ডার করতে গেল, দিয়ে সেই রাতে ও নিখোঁজ হয়ে গেল, আজও খুঁজে পেলাম না ওকে মারা। তা আমার ভাইয়ের কোনো বিপদ হয়নি তো? আমার মনে হয় ওকে নিজে গায়েব করে দিয়েছে। হ্যাঁ ভাই, এইটাই হবে, কেন আমরা গোটা গ্রাম খুঁজেছি, কোনো জায়গায় ওকে পাইনি মার্ডার টুকে। ও ভাই রে, তুমি যদি মরে যাও আমার ভাবিকে কে দেখবে রে, তোমার দুটো ছোট ছোট বাচ্চা আছে গো। ও ভাই রে, আমার ভাবিকে কে লাল পাইপ দিবে রে, বেলা থেকে রে, আমার ভাবি সব শুকে কিচমিচ হয়ে যাবে রে। তোর ভাবিকে নাইলে তুই লাল দিবি? এই দুঃখ সময় আর কি মারলো না তো পড়া গাইতে জয় জমা, জানো তো? আমি কথাটা কি খারাপ বললাম বে? তোর ভাই যদি না থাকে তোকে লাল দিতে হবে না তোর ভাবিকে? একদিকে থেকে সাদা কুকুর কথাটা খারাপ বলেনি ভাই, ভালোই বলিছে। ও ভাই রে, বেকার শুকে কিচমিচ হয়ে যাবে, তার থেকে খেয়ে ভালো। এখন আপেল গুলো ভালো শক্ত থাকবে, কামড়ি কামড়ি খাবে, চুষি খাবা, ভালোই লাগবে ভাই। বেকার ওইসব কথা তুলো না ভাই, আমার ভাবি আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, আমার ভাই লাস্ট তো খুঁজে বার করতে তোমরা। তা কেলা চোদা, তোর ভাইকে আমরা না খুঁজে আতি লাগবে? আমরা সব জায়গায় খুঁজেছি ভাই, এই গ্রামের আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় মারার টুক আমি খুঁজে পাইনি আমরা। বে বেশি নাকে কাঁদবি না, বানার হোল কোথাকার। তা আমার ভাই আমি কাঁদবো না তো তোমার কাঁদবো বলা? কি হয়েছে কি রে সাদা কুকুর? আরে কালো ভাই আর বলো না, ইয়ে নাকি বলছি সে মাটা টুয়ের ভাই। কোনটা মাটা টুয়ের ভাই? ও দেখো ফেদা কপালিটা। কোথা থেকে এসেছে তুমি? কেন আমি মাটা টুয়ের ছোট ভাই, বাড়ি থেকে এসেছে। তোদের বাড়িটা কোন গ্রাম জানা? সুন্দরবন আমাদের গ্রাম। তা আপনি তো এখানকার এমএলএ না, তা আমার ভাইকে খুঁজে বার করে দেওয়ার চেষ্টা করেন একটু। এ দেখেন দুজনকে দেখছিস তো, এরা দুজনের সমান, দুদিন খুঁজেছে, কুকুর হাঁপান হয়ে গেছে, তবু তোর ভাইকে খুঁজে কোনো জায়গা পাইনি। তবু তোর ভাইয়ের জন্য আমার খুব দুঃখ তো, আমি যতটা পারবো তোর ভাইকে খোঁজার চেষ্টা করবো। থাক, আপনাকে খুঁজে বার করতে হবে না, আমার ভাই আমি খুঁজে বার করবো। একলা খুঁজে বার করতে পারবি তো?
আমি একলাই 100 বার ভাইকে খুঁজে বার করার জন্য। যদি দরকার পড়ে এদিকে দুজনকে নিয়ে যাবি। না আমার কাউকে দরকার নাই, আপনি শুধু আমার ভাইকে আমি যতদিন না খুঁজে পাবো আপনি শুধু আমাকে একটা ঘর দেবেন আমার থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইকে তুমি যতদিন না খুঁজে পাবা তুমি এই পার্টি অফিসে ওই সাইডে ঘরে থাকবা। আচ্ছা ঠিক আছে। একার কুকুর ওর ঘরটাকে দেখে দিয়ে যা। ঠিক আছে বড় ভাই, চলো তাহলে তোমার ঘরটা দেখে দিয়ে আসি। দেখো এই তোমার ঘর, তোমার ভাইকে যতদিন না পাওয়া পর্যন্ত এই ঘরে থাকো তুমি। কি হইলো মানে ফ্রি পয়সা থাকবা তো ঘর দেখার কি আছে? না রে ঘরটা দেখলাম, এই কদিন তো আমাকে থাকতে হবে, তাতেই ঘরটা ঘুরে ঘুরে দেখলাম। ও বেশ ঠিক আছে, কত করে সুপারের উপরে টিভি আছে, টিভি দেখতে মন গেলে টিভিটাও দেখবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে তুমি আরাম করো, আমি আসছি। হ্যাঁ ওকে ফাইন। যারে শালা হারামির বাইকটা, আমি আরাম করবো তোদের গান মারার জন্য এই যে বোকাচুদা শালা বৈদুরা, তোদের সাথে আমি বেইমানি করতাম না, কালো এমএলএ আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো, শালা আমাকে মরুভূমি ধরে লিয়েছিল তো আমাকে একবার খোঁজ করলো না। 2 সপ্তাহ আমি মরুভূমির কাছে বন্দি ছিলাম, তাও শালারা খোঁজ করেনি। আমার মরুভূমি ভালো, ওকে মার্ডার করতে গেলাম তাও ওর দলে আমাকে কাজে লিয়ে দিল। এটা মরুভূমি টিমে কাজে লেগে গেলাম, মরুভূমির সাথে আর বেইমানি করবো না, তোদের সাথে আমরা চোর পুলিশ খেলা করবো আমি। এমএলএ কালু কত বড় বাপের বেটা হয়েছে, এমএলএ কালুকে আমি দেখে নেবো। মরুভূমি ভাইকে ফোন করে খবরটা দিতে হবে। কালু এমএলএ পার্টি অফিস থেকে বেরিয়ে যাক, তারপর মরুভূমি ভাইকে ফোনটা করবে, তখন আমি আরাম করিলি। ওই সখী তুমি বুঝো না কত বড় খিলাড়ি আমি, ওরে টুকটুকির মা বয়স আমার বেশি লয়, শুধু চুল কটা পেকে গেছে হওয়াতে। বন্ধু তোমার বাড়ি আমার প্রেমের গোলাপ লাগাইও, বন্ধু তুমি 14 ফেব্রুয়ারি দিনে আমায় প্রমিস করিও। আমি গোলাপ চারা লাগাইছিলাম যতন করিয়া, ওই আলী মদিনে ছাগল এসে খাইয়া ফেলাইলো। ফুল কিনে যদি না দাও আমার হাতে, তোমার সাথে বলবো না কথা রসের কথা। ওই জ্যোতিপলের ছাগল এসে খাইয়া ফেলাইলো গাছের ফুল। বন্ধু তোমার বাড়ি আমার প্রেমের গোলাপ লাগাইও, তুমি 14 ফেব্রুয়ারি দিনে আমায় প্রমোজ করিও। ওই আলিমুদ্দিনের ছাগল এসে খাইয়া ফেলাইলো গাছের ফুল। শালার ফুল দে, তোকেও ছাগলে খেয়ে পালাইছে। পেঁপে গাছ কত করে বিক্রি করছো? একটা নিলে 300 টাকা, দুটো নিলে 500 টাকা, লাগিয়ে দিলে 600 টাকা। তোমরা গাছ লাগিয়েও দাও? হ্যাঁ আমরা গাছ লাগিয়েও দিই। ঠিক আছে, আমার বাড়িতে 4টি গায়ে লাগিয়ে দাও, 1000 টাকা লোবা। না না 1000 টাকায় গায়ে লাগিয়ে দিতে পারবো না, শুধু গাছটাকে দেবো আমি। আরে শালা 4টি গাছ লিখে তাও অফার দেবো না? দেখো বাবু আমি অপারেই দিচ্ছি, এই যা গাছে পেঁপে আছে সারা জীবন খেয়ে আপনি ফুরাইতে পারবেন না, তাহলে অপারে দিচ্ছি না তো কি দিচ্ছি বলেন? বেবে ঠিক আছে, আর বেশি কথা পারো না, তোকে এই টাকাটা রাখো। ক টাকা আছে এর মধ্যে? আরে টাকাটা ধরো তো, বলছি আমি। 4টি পেঁপে গাছের দাম দিলাম, গাছ কটা লাগিয়ে দিয়ে যাবো, আর 2200 টাকা আছে ওর মধ্যে। হ্যাঁ লোকসান হয়ে গেল গো, আর 200 টাকা ধরে দিলে ভালো হয়। দেখো ব্যবসা করতে গেলে একটু লাভ লোকসান হবে, অত দেখতে গেলে হবে না। কোনো জায়গায় লাভ হবে, কোনো জায়গায় লোকসান হবে, এরই নাম ব্যবসা, বুঝলে ভাই? ঠিক আছে আপনি এত জোর করছেন যখন কি আর বলবো আপনাকে লেনগা। আপনার পেঁপে গাছগুলি কোথায় লাগাবো বলেন? ও বড় ভাই কি হইলো বে, চিল্লাইছিস কেন বে? ভাবির মনে হয় বাইকটা হবে মারা, পেটে লাগছি দেখো গা। বললিস কি বে সত্যি করে? তাকে আমি মিছি কথা বলছি মারা, তাড়াতাড়ি চলো। বে বে বে, দেখি চল 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 চল। তাহলে তুমি এই কোণে 3টি গাছ লাগাবা, আর এই দিকে 3টি লাগাবা, তাহলে তুমি গাছ কটা লাগিয়ে দিয়ে চল যাবা। আচ্ছা ঠিক আছে আমি গাছগুলো লাগিয়ে দিয়ে চলে যাবো। কি হইলো রে, ভিতরে যাবি না? কেউ দেখি গা তোর ভাবির কি হইলো? বেশ ঠিক আছে চলো। তাড়াতাড়ি পেঁপে গাছগুলি লাগিয়ে যাবার, অন্য জায়গায় যে সব পেঁপে গাছগুলি সেল করতে হবে মারা। মারা এখানে এক গাড়ি পেঁপে গাছ আছে, আজকে সেল হবে তো মাত্র 6-7টা সেল হইলো মারা। মারা পেঁপে গুলি সব গাছ থেকে ঝরিয়ে গেছি মারা, বিক্রি হবে তো বল, আস্তে আস্তে গাড়িটা চালাইতে হবে মারা। আর পাচ্ছি না, পেট খুব ব্যথা করছে গো। খুব পেটে লাগছে নাকি? এ তোর দুদিন একবার আইচান্দের বাড়িতে অ্যাম্বুলেন্স ভাড়া করে আনগা যা। কেন বড় ভাই আইচানকে একবার ফোন করে আসতে বলো না, আবার আমি যাবো কষ্ট করে। এই শালোরা মনে হচ্ছে আমার থেকে বেশি বুঝবে, এই শালো আইচান্দের ফোন নম্বর আমার কাছে নাই, তাড়াতাড়ি ডেকে আনতে হবে, যাবে। যেচ্ছি মারা, মারার বাল ও ছেলে হবে না, আমাদের যত জ্বলুন মারা। শালোরা পাক্কা হারামি, শালা হারামিরা একটা কথা শুনতে চায় না। এনারা তাড়াতাড়ি আইবে। এ যেচ্ছি মারা, বেশি গান পাকা মারা হয় না। এ আমাকে বেশি রাগ দেখাবি না বানা, মামা বলেছে মামাকে বলবে। পেট খুব বড় হয়ে যেত, কিন্নি মনে হয় সিজার করতে হবে। উঠি বসো, গাড়ি চলে আসবে তুমি। আমার হাতে একবার ধরবো, আমি উঠতে পারছি না। না না উঠি বসো। কি যন্ত্রণা করছে গো।
একটু ধৈর্য ধরে বসো কিনা, আইজানের গাড়িটা আসুক দিলি যাবো তোমাকে। আমি পারছি না গো, আর সহ্য করতে পারছি না। বড় ভাই গাড়ি নিয়ে চলে আইছে। আরে সুইরের বাইকটা এত লেট হইলি কেন রে? বাল করে তাড়াতাড়ি আইবো, আইজান আসতে চাইছিল না, জোর করে নিয়ে আনলাম। তোমরা ঝামেলা করো না গো, তাড়াতাড়ি করো গো। কেন আসতে চাইছিল না? ও গা দিছিল, ওই জন্য আসতে চাইছিল না। দিয়ে আইজান দেখেছে তো? হ্যাঁ গো মারা এইছে, কবার বলে বলো না, জোর জবরদস্তি ধরে আনলাম, মারা আসতে চাইছিল না। আচ্ছা তো ঠিক আছে, গাড়ির পেছনে দরজাটা খুলে গেছে, তাড়াতাড়ি যা। মারার বাল, ওর ড্রাইভার বলে মনে হচ্ছে মানুষ নয়, ভাত খেতে দিল না ড্রাইভারটা, আইজানকে মারা। কই নারকেল বেগম, চলো গাড়ি চলে এই যে। হ্যাঁ চলো, আমার হাঁটা ধরো গো, হাঁটা ধরো, পারছি না আমি যেতে। এ পাকে তোর বোনের হাতটা ধরে। হ্যাঁ ধরছি ভাই। নারকেল বেগম পাখির হাতটা শুধু ধরো। পাখি ধরবুন। এসো এসো। হ্যাঁ চলো। নারকেল বেগম কান্দো না, ধৈর্য ধরো। খুব কষ্ট হচ্ছে নাকি বোন? হ্যাঁ বোন, খুব পেটে যন্ত্রণা করছে গো। চলো বোন, অসুবিধা নেই, এই তো পাটুয়া হাসপাতাল কাছে। পাখি কি চিন্তা করছো ওইভাবে? পাখি তোমাকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এইছে। পরিদের থেকেও সুন্দর লাগছে মারা পাখিকে। কেন যে তুমি আমার হলে না পাখি, তোমাকে পেয়ে গেলে এই জানটা ধন্য হয়ে গেছিল আমার। পাখি তোমার মধ্যে কি যে মায়া আছে, তোমাকে আমি কোনো মতে ভুলতে পারছি না পাখি। পাখি তুমি হয়তো ছিলে আমার অক্সিজেন, তাতেই তোমাকে আমি ভুলতে পারছি না। পাখি একবার তাকাও, এই তোমার পাগল প্রেমিকটা মানে একবার তাকাও, চোখের পালকটা তুলো পাখি। পড়ে না চোখের পলকে তোমার আপন সুদর, ছিলাম আমি তোমার আপন সুদর 2025 সালে। এই 26 সালে ভুলেই গেলে আমায়, আমি জীবন হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। পড়ে না চোখের পালকে তোমার আপন সুদর, আমি মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এই ব্যাপার, পারলে আমার মানে তাকিয়ে দেখেন ওইভাবে করে। এই পারলে কি আমাকেও ভালোবাসে নাকি? পাখি তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না পাখি, নাকি বোঝার চেষ্টা করছো না? এই বালি আবার তাকাইছে, পুরো নিশ্চয়ই আমাকে লাইন মারার চেষ্টা করছে ওই বালি। পাখি তুমি সব কিছু বুঝতে পারছো পাখি, না বুঝার নাটক করছো পাখি। তুই যত টাকারই টাকা, আমি তোর মানে টাকাবো না। বড় ভাই আইজান পয়সা চাইছি, গাড়ি ভাড়া নেবে। কেন ও পালাবে নাকি? হ্যাঁ পালাবে, একটু বসে থেকে বা কি করবে? ই কি রে, আমাদেরকে লিয়ে দিতে হবে না বাড়ি? তোমার মানে কখন ছেলে হবে, কখন হাসপাতাল থেকে ছাড় দেবে, সেই আশায় আইজান বসে থাকবে নাকি? ই কি রে, তা আমরা কিছু করে বাড়ি যাবো রে কাঁটোয়া থেকে? ধুর মারাটা তোমার ছেলেটাকে হোক, তার কত কাটতে পারি যাবে, এখন আইজানকে ছেড়ে দাও মারা। আইজানদের গাড়ি ভাড়া কত টাকা? 750 টাকা বলছে। কেন এত টাকা কেন? বোয়াদান থেকে 300 টাকা ঘুরে চলে আসা হয় কাঁটোয়া হাসপাতাল, 750 টাকা মুখের কথা লাগবে ও? আমি অত কিছু জানি না বড় ভাই, আইজান বলছে 750 টাকা নেবে, 750 টাকায় দাও, টাইমে এই যে দিতে হবে তোমাকে, গা দিতে দিতে তুলে নিতে আমি। লেবে এই টাকাটা দিকে যা। বেশ টাকাটা দিয়ে আমি আবার আছি হ্যাঁ ভিতরে। যা যা যা, দেয়া যা। আবার কোন চালাতে ফোন করলি? কি ব্যাপার, নতুন নম্বরে ফোন এসেছে আজকে? হ্যালো। মুরুভূমি ভাই আমি জঙ্গল বলছি। ও জঙ্গল। হ্যাঁ বড় ভাই আমি। আচ্ছা আচ্ছা, বল বল বল, কি বলবি? বড় ভাই কালো এমএলএ চিনতে পারেনি, কালো এমএলএ পার্টি অফিস আছে আমি এখন। এ জঙ্গল, তুই একবার বিকালে আমার সাথে দেখা করবি, এখন তোর সাথে কথা বলতে পারছি না, আমি খুব ব্যস্ত আছি। তোর ভাবিকে হাসপাতালে নিয়ে নিয়েছি, তোর ভাবির বাচ্চা হবে। ওকে ওকে ভাই, আমি বিকালে দেখা করবো তোমার সাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমরা তো খুশির খবর, ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান হয়েছে? বাবালো, ছেলে সন্তান হয়েছে বলে এত খুশি, দাঁত কটা ঝড়ি পড়ে যাবে তো। যা যাও ভিতরে যাও, সন্তানের মুখটা দেখো একবার, যাও। আচ্ছা ডাক্তার বাবু, ঠিক আছে। শালা কার বউ কোথা থেকে তুলে আনলো, বিয়ে করলো, দিয়ে আবার আজকে ছেলেও হয়ে গেল বুড়ি মাগির। শালা বুড়ি গাইটার আবার এই বয়সে ছেলে হইল রে। আর আমাদের বউ মাগিরা কোন তালে অপারেশন করিলে, যার বাচ্চা মাইচা হইছে না বাল। এই বুড়ো গাইটা যদি এই বয়সে বাচ্চা নিতে পারে, তাহলে আমরা কেন বাচ্চা নিতে পারবো না?
ওগো কথা কও আমি কবে হব বাপ আমার কানে কহিয়া দাও পুলা যে কোন বাবা বলে ডাক দিবে রে দেখুন আমি মনের খুশি পাগল হব রে ওগো কথা কও আমি কবে হব বাপ আমার কানে কইয়া দাও পুলা যে কোন বাবা বলে ডাক দিবে রে মনের খুশি আমি দেখুন পাগল হব রে ইরে বাপ পৃথিবীতে এসে কেমন লাগছে রে গিন্নে আমাদের ছেলে কি বলছি দুধ খাবে নাকি বাবা শোনা দুধু খাবা দুধু লে ওরা কি যে বলে বুঝাও যায় না না গো না ওইসব কথা বলবে না ওরে আমার বাপ শোনা মধু পাখি রে তাহলে একটা চুমু খাই নাকি কিনে আমার বাপ শোনা কোন গালে চুমু খাবো কোন গালে চুমু খাবো खत्म।